হ্যালো বন্ধুরা, আজকে আমরা পৌঁছে গেছি সেই মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক স্থান, যেখানে রয়েছে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা আজিমুন নেশার জীবন্ত কবর। আসুন আপনাদেরকে সেই জীবন্ত কবরটি ঘুরে দেখায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমরা সেই জীবন্ত কবর দেওয়া হয়েছিল সেই নবাব কন্যা আজিমুন নেশার সমাধি স্থানের ভিতরে যাব। এ হচ্ছে সেই বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা আজিমুন নেশা, যাকে জীবন্ত কবর দিয়েছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা আজিমুন নেশা। নবাব নিজেই তার কন্যাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন। অনেকের মনে আপনাদের প্রশ্ন আসতে পারে, পিতা হয়ে নিজের মেয়েকে কি করে তিনি জীবন্ত কবর দিলেন? সেই ইতিহাসটা আপনাদের সামনে আমি তুলে ধরব। আসুন দেখুন পুরো ভিডিওটা। নিশ্চয় ভাবছেন নবাব অনেক নৃশংস ছিলেন, আর এই কারণেই বোধহয় তিনি নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়েছেন। বিষয়টি আসলে তেমন নয়। জানা যায় কঠিন রোগে আক্রান্ত হন আজিমুন নেশা। কবিরাজ তাকে দৈনিক একটি মানব শিশুর কলিজা দিয়ে ওষুধ তৈরি করে খাওয়াতেন। এরপর ওই ব্যাধি থেকে মুক্তি পেলেও নবাব কন্যা মানব শিশুর কলিজায় নেশাগ্রস্ত হয়ে পড়েন। চুরি করে হলেও তিনি শিশুদের কলিজা বের করে খেতেন। এই ঘটনা মুর্শিদ কুলি খাঁ জানতে পেরে তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন। যদিও আজিমুন নেশার মৃত্যু ও তার সমাধি নিয়ে নানা গল্প কাহিনী প্রচলিত আছে। 1730 সালে আজিমুন নেশাকে ভারতের মুর্শিদাবাদের মহিমাপুরে জীবন্ত সমাধি দেওয়া হয় বলে মত অনেকেরই। সেখানে 1734 সালে তৈরি করা হয় একটি মসজিদ, যেটি বর্তমানে পুরোই ধ্বংসপ্রাপ্ত। শুধু একটি দেওয়ালের অংশ বিশেষ আজও দাঁড়িয়ে রয়েছে। আজিমুন নেশার জীবন্ত সমাধি দেখতে পর্যটকরা আজও ভিড় জমান মুর্শিদাবাদে। মসজিদের সিঁড়ির নিচে তাকে সমাধি করা হয়েছিল। এর কারণ হচ্ছে শিশু হত্যার পাপ মোচনের জন্য মসজিদে ওঠা সিঁড়ির নিচে তাকে জীবন্ত সমাহিত করা হয়। মুর্শিদাবাদের আনাচে কানাচে এই কাহিনী আজও ঘুরে বেড়ায়। নবাব কন্যা মুর্শিদ কুলি খানের কন্যা আজিমুন নেশার জীবন্ত কবর দেখতে এরপর থেকে আজও মানুষের ভিড় লেগেই থাকে সমাধি স্থানে। আজিমুন নেশা বেগমের এর সমাধির উপরে আরও একটি সমাধি দেখতে পাওয়া যায়, তবে সেটি কার সমাধি তা কারো জানা নেই। অনেকে বলেন সমাধিটি সেই হাকিমের, আবার কারো মতে বেগমের বিশ্বস্ত এক অনুচরের। 291 বছর ধরে আজও এই ঘটনাটি অমীমাংসিত রয়ে গেছে। যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।